আজ রাজ্য জুড়ে পালিত হচ্ছে পশ্চিমবঙ্গ দিবস। আর এই বিশেষ দিনেই বাংলা সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। হুগলিতে একাধিক উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাসের কর্মসূচিতে যোগ দেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। প্রশাসনিক ও রাজনৈতিক মহলে এই সফরকে ঘিরে বাড়ছে জল্পনা ও উৎসাহ। আজ 20 জুন এবং আজ পশ্চিমবঙ্গ দিবস। এই পশ্চিমবঙ্গ দিবস উপলক্ষেই দুদিনের সফরে বাংলায় আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিকেল প্রায় 3:45 নাগাদ হুগলির তারকেশ্বরে পশ্চিমবঙ্গ দিবস উদযাপন অনুষ্ঠানে যোগ দেওয়ার পাশাপাশি একাধিক উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও জাতির উদ্দেশ্যে উৎসর্গ করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিজেপির তরফ থেকে যেই সময়টি জানানো হয়েছে, প্রায় 3:45 নাগাদ এর সূচনা হতে চলেছে। এই সফরে মোট 3টি কর্মসূচিতে অংশ নেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। বিজেপির দাবি যে সংস্কৃতি, ঐতিহ্য ও উন্নয়নের সমন্বয়ে পশ্চিমবঙ্গ দিবসকে গর্বের উৎসবে পরিণত করাই এই কর্মসূচির মূল লক্ষ্য। তার সফর ঘিরে ইতিমধ্যেই প্রশাসনিক ও রাজনৈতিক মহলে তৎপরতা তুঙ্গে। যে খবরের দিকে আমরা নজর রাখছিলাম, আজ পশ্চিমবঙ্গ দিবস এবং পশ্চিমবঙ্গ দিবসে আজ হুগলিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রাজ্য জুড়ে পালিত হচ্ছে পশ্চিমবঙ্গ দিবস। অত্যন্তই গর্বের একটি দিন এবং আজ একাধিক কর্মসূচি রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। আজ 20 জুন পশ্চিমবঙ্গ দিবস উপলক্ষে দুদিনের সফরে বাংলায় আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই নিয়ে বিস্তারিত জানবো, আপডেট নেব কি রয়েছে আমাদের প্রতিনিধি অমল। আজ পশ্চিমবঙ্গ দিবস রয়েছে এবং তার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একাধিক কর্মসূচি, ঠিক কি কি কর্মসূচি রয়েছে আর কি সময়সূচি কি রয়েছে? দেখো সেরসি, তোমাকে প্রথমেই জানাই, পশ্চিমবঙ্গ দিবস নিয়ে বেশ কিছুদিন ধরেই কিন্তু তারকেশ্বরে জমজমাট। কারণ হচ্ছে পশ্চিমবঙ্গ দিবস পালিত হচ্ছে বিজেপির তরফ থেকে, কারণ এই প্রথমবারই তারা রাজ্যে পালাবদল ঘটিয়ে ক্ষমতায় এসেছেন। সেই নিয়ে কিন্তু পশ্চিমবঙ্গ দিবস এবারে কিন্তু জমজমাট। প্রধানমন্ত্রী সফরে তিনি থাকছেন, প্রায় 4টে নাগাদ তিনি এই সভায় যোগ হবেন, এরকমই একটি তথ্য আমাদের কাছে এসেছে। তারকেশ্বরে বালিগাড়িতে প্রধানমন্ত্রীর সভা হবেন। সেই নিয়ে কিন্তু গতকাল থেকেই কিন্তু চরম আকারে কিন্তু 7 দিন আগের থেকেই এই প্রস্তুতি শুরু হয়েছে। গতকাল বৃষ্টি কিছুটা বেগ দিলেও তারা কিন্তু জোর কদমে কিন্তু এই প্রস্তুতি চলছে। অমল, ঠিক আজকে 3টি কর্মসূচি রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, যেমন সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে, তুমি যেমনটা জানালে। সেই কর্মসূচিগুলির মধ্যে সাধারণত কি কি বার্তা দিতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং পশ্চিমবঙ্গ দিবস হিসেবে ঠিক এই গর্বের দিনে ঠিক কোন কোন নতুন বিষয় নিয়ে তিনি কথা বলতে পারেন? হুগলিবাসীর জন্য কতটা আনন্দের? দেখো, নির্বাচনের রেজাল্ট বিজেপি মুখী হওয়াতে তারা রাজ্যে পালাবদল ঘটিয়ে ক্ষমতায় এসেছেন, কিন্তু তার আগেই প্রধানমন্ত্রী কিন্তু সিঙ্গুরেও এসেছিলেন। সেদিন কিন্তু হতাশ করেছিলেন হুগলিবাসীকে, কারণ হুগলির সিঙ্গুরে আসার পর সকলেই একটি আশা করেছিল যে এখানে শিল্প নিয়ে কোনো বার্তা হয়তো প্রধানমন্ত্রী দেবেন, কিন্তু সে মতো অবস্থায় কোনো রকম তিনি বার্তা দেননি। শুধু এইটুকুই বলেছিলেন যে যদি কোনো রকম ভাবে পরিবেশ তৈরি হয় তো শিল্প আসতে কোনো বাধা নেই, কিন্তু তাতে কিন্তু সন্তুষ্ট হয়নি পশ্চিমবঙ্গ তথা হুগলিবাসী। কিন্তু এবারে রাজ্যে পালাবদল ঘটেছে, পরিবেশ হয়েছে অনুকূল। বিজেপির সরকার এখন ডবল ইঞ্জিন সরকার চলছে পশ্চিমবঙ্গে। আশা করা যাচ্ছে শিল্প শুধু নয়, বিভিন্ন রকম বার্তা, কারণ শুধু আজকের নয় 3 দিনের সফরে তিনি কিন্তু থাকছেন। এরপরেই কিন্তু যোগ দিবসে তিনি কলকাতা বঙ্গবক্ষেও কিন্তু এই হুগলি নদীতেই কিন্তু আগামীকাল যোগ দিবস উপলক্ষেও কিন্তু তিনি থাকবেন। সুতরাং একগুচ্ছ প্রকল্প বলা যেতে পারে। আজকে কিন্তু শুধু প্রধানমন্ত্রী নয়, হেভিওয়েট যত নেতা নেত্রীরা রয়েছেন তারা যেমন থাকবেন, তার সাথে হুগলির যে 16 জন বিধায়ক, 18 জনের মধ্যে যে 16 জন বিধায়ক, সেই 16 জন বিধায়কের উপস্থিতিও কিন্তু আজকে চোখে পড়বে, এরকমই কিন্তু বার্তা উঠে আসছে। ধন্যবাদ অমল। যে খবরের দিকে আমরা নজর রাখছিলাম, হুগলি থেকে একাধিক প্রকল্পের সূচনা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, যেখানে 3টি বিশেষ কর্মসূচি রয়েছে। আজ পশ্চিমবঙ্গ দিবস এবং পশ্চিমবঙ্গ দিবসের মধ্যে তারকেশ্বর থেকে একাধিক প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রকল্পের সূচনা
আলোচনা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অত্যন্তই গুরুত্বপূর্ণ এই সফর। আজ 20 জুন পশ্চিমবঙ্গ দিবস এবং পশ্চিমবঙ্গবাসীর জন্য অত্যন্ত গর্বের একটি দিন, যেখানে একাধিক জায়গায় এই পশ্চিমবঙ্গ দিবস পালিত হচ্ছে। হুগলি থেকে এই বিশেষ কর্মসূচি, 3টি কর্মসূচিতে যোগ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। হুগলি থেকে একাধিক প্রকল্পের সূচনা, যেখানে একাধিক বিভিন্ন জায়গা থেকে এই যে আজ কর্মসূচি হতে চলেছে তার জন্য বিশেষ করে মঞ্চটিকে সাজানো হয়েছে। থাইল্যান্ড থেকে বিশেষ বিশেষ ফুল নিয়ে আসা হয়েছে, সেই ফুলগুলি দিয়ে কিন্তু সুসজ্জিত করা হয়েছে আজকের এই বিশেষ কর্মসূচির মঞ্চটি। এই নিয়ে বিস্তারিত জানবো। এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে জড়েছেন আমার সহকর্মী সত্যজিৎ। সত্যজিৎ, আজ 20 জুন পশ্চিমবঙ্গ দিবস, অত্যন্তই গর্বের একটি দিন পশ্চিমবঙ্গবাসীর জন্য। এর ইতিহাসটি কি রয়েছে? দেখো, প্রথমত বলে রাখবো, বিশেষ করে ভারতবর্ষ তুমি জানো দীর্ঘ 190 বছর ব্রিটিশদের হাতে পরাধীন ছিল, এবং তারপর 1947 সালে যখন ভারত স্বাধীন হয় ঠিক সে সময় কিন্তু এই পশ্চিমবঙ্গকে পাকিস্তানের হাতে তুলে দেওয়া হচ্ছে। অর্থাৎ বাংলাদেশের সঙ্গে এই পশ্চিমবঙ্গ কিন্তু পাকিস্তানের একটা অংশ ছিল, এবং সেই পার্টিশনের সময় কিন্তু প্রধান বিরোধী হয়ে ওঠেন এই ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি, এবং তার সেই প্রতিবাদের জন্য বা তার বিরোধিতার জন্য শেষ মুহূর্তে কিন্তু ব্রিটিশরা মেনে নিতে বাধ্য হয় এবং পশ্চিমবঙ্গ ভারতের অংশ হয়। ফলে সেইভাবে সেই দিন থেকেই কিন্তু আজ পশ্চিমবঙ্গ দিবসে পালন করতে চলেছে রাজ্য সরকার। এবং দেখো, শুধু তাই নয়, তোমাকে বলে রাখি, বিশেষ করে যখন ভারতবর্ষ স্বাধীন হয় এবং তারপর থেকে যদি আমরা দেখি, শুধু পশ্চিমবঙ্গ নয়, জম্মু কাশ্মীর কিন্তু ভারতবর্ষের অংশ ছিল না। রাজা হরি সিং তিনি কিন্তু জম্মু কাশ্মীর আলাদা একটা স্বতন্ত্র রাজ্য হিসেবে বা দেশে চালানোর চেষ্টা করেছেন, কিন্তু পরবর্তী দেখা যায় পাকিস্তান জম্মু কাশ্মীর আক্রমণ করে, এবং তারপরে রাজা হরি সিং কিন্তু এই ভারত সরকারের কাছে রীতিমতো আবেদন জানান জম্মু কাশ্মীর রক্ষা করার জন্য, এবং শেষ পর্যন্ত ভারত সরকার পাকিস্তানের সাথে লড়াই করে জম্মু কাশ্মীরকে ভারতের হাতে রাখে। এবং পরবর্তীতে যে চুক্তি হয়, অর্থাৎ জম্মু কাশ্মীর 370 ধারা জারি করে জম্মু কাশ্মীর ভারতে অন্তর্ভুক্ত করা হয়। এবং কি সেই 370 ধারা? তুমি 370 ধারার প্রধান কারণ ছিল যে ভারতবর্ষের যে জাতীয় পতাকা, জম্মু কাশ্মীরে ছিল আলাদা জাতীয় পতাকা, এবং ভারতবর্ষের নাগরিকত্ব যেমন ছিল, জম্মু কাশ্মীর আলাদা নাগরিকত্ব। এবং ভারতবর্ষে এদিক থেকে কোনো লোককে জম্মু কাশ্মীর যেতে হলে সেখান থেকে পাসপোর্ট ভিসা করে যেতে হতো, এবং পাশাপাশি জম্মু কাশ্মীর মানুষ বিভিন্ন সুযোগ সুবিধা পেতেন। জম্মু কাশ্মীরে ভারতবর্ষে কোনো নাগরিক চাকরির আবেদন করতে পারবে না, এমনকি যে কোনো, কিন্তু জম্মু কাশ্মীর মানে সুপ্রিম কোর্টে কোনো আইন লাগু হলে তাও কিন্তু জম্মু কাশ্মীর লাগু হবে না, কারণ সেখানে বিধানসভায় পাস করাতে হবে। তারপরে এই যে নিয়মগুলো, সেই নিয়মে কিন্তু বিরোধিতা করে এসেছিলেন ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি। অর্থাৎ একটা দেশ, একই আইন, একই জাতীয় পতাকা, একই প্রধান থাকবে, এই তার বার্তারে তার লড়াই, এবং লড়াইয়ের পর শেষ পর্যন্ত প্রয়াত হন এই ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি। যেটা গুরুত্বপূর্ণ হচ্ছে, তিনি কিন্তু ভারতবর্ষের ইতিহাসে বেশ কিছু নিদর্শন নিয়ে, তার মধ্যে অন্যতম এই পশ্চিমবঙ্গ। দেখো, তুমি জানো বর্তমান পরিস্থিতিতে বিশেষ পাকিস্তান যেভাবে বাংলাদেশকে একটা হিংসাত্মক বা যদি আমরা বলি উগ্র মৌলবাদ, বা যদি বলো যেমন তাদের উর্দু ভাষাকে চাপিয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন, কারণ সেই থেকে কিন্তু বাংলাদেশের জন্ম, এবং তার রেশ কিন্তু এই পশ্চিমবঙ্গের উপর। অর্থাৎ পশ্চিমবঙ্গ যদি বাংলাদেশের অংশ হতো সে সময় বা পাকিস্তানের অংশ হতো, তার মধ্যে পশ্চিমবঙ্গ ভয়াবহ অবস্থা, যেটা বর্তমানে বাংলাদেশে। ফলে সেই দিক দিয়ে পশ্চিমবঙ্গের জন্য ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির অবদান অনস্বীকার্য, এবং এই ডাক, অর্থাৎ পশ্চিমবঙ্গের ভারতের অংশ, এই ডাক তিনি কিন্তু শুরু করেছিলেন তারকেশ্বর থেকে, এবং সেই তারকেশ্বরে কিন্তু আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যেতে চলেছে। অর্থাৎ যে তারকেশ্বর থেকে পশ্চিমবঙ্গের গঠনের ডাক দিয়েছিলেন, পশ্চিমবঙ্গের ভারতের অংশ করার ডাক দিয়েছিলেন, সেই জায়গায় কিন্তু আজ যাচ্ছেন প্রধানমন্ত্রী। ফলে আজকে প্রধানমন্ত্রী তারকেশ্বর এই সবার কিন্তু যথেষ্ট গুরুত্ব আছে, এবং সেই জন্য রীতিমতো যেমন সুসজ্জিত করা হয়েছে, ঠিক তেমনই কিন্তু প্রস্তুতি চলে জোর করবে। অর্থাৎ পশ্চিমবঙ্গের সাথে এটা একটা ঐতিহাসিক, অর্থাৎ কোথাও যেন একটা কোথাও বারবার ঘুরে আসে, তা হচ্ছে ইতিহাসের পুনরাবৃত্তি। সেই ইতিহাস যেন ফিরে আসছে এই পশ্চিমবঙ্গের জন্য। সুতরাং পশ্চিমবঙ্গ দিবস, অর্থাৎ যে পশ্চিমবঙ্গ 20 জুন, অর্থাৎ আজকের দিনটিতে পশ্চিমবঙ্গ নতুন স্বীকৃতি হয়েছিল, সেই 20 জুন আবার ফিরে আসতে চলেছে পশ্চিমবঙ্গ দিবসের নতুনভাবে পালন হতে চলেছে। দেখো, আমরা জানি এই ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি তিনি একটা সময় জওহরলাল নেহরু মন্ত্রিসভায় বাণিজ্য মন্ত্রী ছিলেন, এবং পরবর্তীতে তিনি কিন্তু এই বিরোধিতা করেই, অর্থাৎ বিশেষ করে জওহরলাল নেহরুর সঙ্গে বিরোধিতা করেই তার নতুন দল জনসংঘ তৈরি করেন, এবং সেই জনসংঘ পরবর্তীতে অর্থাৎ বিজেপি 1980 সালে যে তৈরি হয়, সেই বিজেপি কিন্তু ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির আদর্শ
বা যদি বলা যায় জনসংঘ ভেঙে আসা নেতারাই কিন্তু বিজেপি প্রতিষ্ঠা। ফলে সেই বিজেপি কিন্তু আজকে অর্থাৎ দীর্ঘ লড়াইয়ের পর পশ্চিমবঙ্গে প্রথমবার ক্ষমতা দখল করতে পেরেছে এবং অবশ্যই তারপরে কিন্তু এই 20 জনের স্বীকৃতি এবং যেটা কিন্তু আগামী দিনে পশ্চিমবঙ্গে যেটা একটা ইতিহাস হতে চলেছে। সুতরাং এটা পশ্চিমবঙ্গবাসীর কাছে বলবো ইতিহাসকে ফিরে পাওয়ার একটা দিক। যদি এই নিয়ে বিতর্ক রয়েছে, দেখো বিরোধীরা বারবার, আমরা জানি কংগ্রেসের পক্ষ থেকে বারবার তুলে দেওয়া হচ্ছে যে সময় যে অর্থাৎ ভোটাভুটি হয়েছিল আইনসভার সদস্য বা বিধায়ক যারা ছিলেন, যাদের ভোটের মাত্রায় পশ্চিমবঙ্গে গঠন করেছে, তার মধ্যে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি ছিলেন। কিন্তু মনে রাখতে হবে আইনসভার সদস্য না থাকলেও তিনি কিন্তু প্রধান উদ্যোক্তা ছিলেন এবং তার প্রধান বিরোধিতা এবং তার লড়াই বা পশ্চিমবঙ্গে ভারতের অংশ করার ডাক, সেই ডাকের ফলে কিন্তু শেষ পর্যন্ত স্বীকৃতিটা এসেছিল। সুতরাং পশ্চিমবঙ্গ দিবস আজকের জন্য যে পালন হতে চলেছে তার বলা যায় একটা কথায় ইতিহাস ফিরে আসারই একটা দিন। সত্যজিৎ, আজ হুগলির তারকেশ্বর থেকে আজ এই পশ্চিমবঙ্গ দিবসের মূল সূচনা হতে চলেছে এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থাকবেন সেই কর্মসূচিতে। বিশেষ করে হুগলিকে বেছে নেওয়ার পেছনে বা তারকেশ্বরকে বেছে নেওয়ার পেছনে কি কোনো রকম কারণ রয়েছে? অবশ্যই 1946 সালে এই তারকেশ্বর থেকেই কিন্তু পশ্চিমবঙ্গ ভারতবর্ষের অংশ হবে এই ডাক কিন্তু দিয়েছিলেন ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি। অর্থাৎ ঠিক সেই কারণে আজকে প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদীর তারকেশ্বর সভা বাজার প্রধান কারণ কিন্তু তাই। এই তারকেশ্বর থেকে কিন্তু ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি পশ্চিমবঙ্গের ভারতবর্ষের অংশ হিসেবে করার ডাক দিয়েছিলেন। সুতরাং অবশ্যই তার ঐতিহাসিক গুরুত্ব রয়েছে এবং সেই গুরুত্বের কথা মাথায় রেখে দেখো এবারে যদি আমরা দেখি প্রথমবার বিজেপির রাজ্য দখল করে সেই বিজেপির সরকারের মুখ্যমন্ত্রী শপথ গ্রহণ ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে, সেখানে কিন্তু যাকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলা চলে সম্বোধনা দিয়েছিলেন সেই মানুষটার নাম কিন্তু মাখনলাল সরকার। তুমি জানো তার বাড়ি কিন্তু শিলিগুড়িতে। অর্থাৎ তিনি কিন্তু একসময় ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির সঙ্গে সহকর্মী ছিলেন। ফলে সুতরাং বুঝতে পারছে যে ইতিহাসকে গুরুত্ব দেওয়া বা ইতিহাসকে ফিরিয়ে আনা এ কিন্তু নতুন একটা ট্র্যাডিশন চলে গত কয়েক মাস ধরে। ফলে পশ্চিমবঙ্গ দিবস আজকে যেখানে অন্য জায়গাতেও হতে পারতো, আমরা জানি পশ্চিমবঙ্গের রাজধানী অবশ্যই কলকাতা পাশাপাশি আরো বেশ কিছু জায়গা রয়েছে, শিলিগুড়ি গুরুত্ব দেওয়ার, কিন্তু তারকেশ্বর কেন? তারকেশ্বর কারণ একটাই, এইখান থেকে কিন্তু পশ্চিমবঙ্গ গঠনের ডাকটা দিয়েছিলেন ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি, যাকে আদর্শ মনে করে বিজেপি। তো তার ডাককে স্বীকৃতিতে বা যে ভূমি থেকে তিনি আওয়াজটা তুলেছিলেন সেই ভূমিতেই আজকে নরেন্দ্র মোদী তার সভা বলা চলে যা পশ্চিমবঙ্গ দিবস যে কর্মসূচি তা কিন্তু শুরু করতে চলে। সুতরাং এটা পশ্চিমবঙ্গের কাছে একটা যেমন ইতিহাসকে ফিরে পাওয়া। দেখো একটা জিনিস আমরা জানি, যে কোনো জিনিসের তর্ক বিতর্ক নানা ধরনের বিষয় রয়েছে, পক্ষে যেমন মতামত রয়েছে ঠিক তেমনই বিপক্ষে মতামত রয়েছে। কারণ ভারতবর্ষের গণতন্ত্র বলে যে বাক স্বাধীনতা কিন্তু সমস্ত নাগরিকের জন্য রয়েছে। অর্থাৎ বিশ্বের যে সর্ববৃহৎ গণতান্ত্রিক দেশ এই ভারতবর্ষ, তো এই যে বাক স্বাধীনতা, এই বাক স্বাধীনতার ফলে একটি যেমন যে কোনো জিনিসের যে কোনো তর্ক বিতর্কের পক্ষে যেমন যুক্তি রয়েছে, বিপক্ষে যুক্তি মতামত রয়েছে। ফলে স্বাভাবিকভাবে অনেক ক্ষেত্রে আছে, আমরা ইতিহাস যদি দেখি ইতিহাসে অনেকটা ক্ষেত্রে নেতাজি সুভাষচন্দ্র কিন্তু খুব বেশি লেখা হয়নি। ফলে স্বাভাবিকভাবেই আজকে পশ্চিমবঙ্গ দিবস এই তারকেশ্বরে ভূমিতে নরেন্দ্র মোদীর সভা পশ্চিমবঙ্গের ইতিহাস ফিরে পাওয়া। আজকের পর হয়তো পশ্চিমবঙ্গের মানুষ এই পশ্চিমবঙ্গ গঠনের ইতিহাস বা তার যে ঐতিহাসিক গুরুত্ব তা হয়তো জানতে পারবে। স্বাভাবিকভাবে খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে এবং সেই কারণেই সেই কারণে যেখান থেকে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি পশ্চিমবঙ্গ গঠনের ডাক দিতেন সেই তারকেশ্বরকেই বেছে নিয়েছে রাজ্য সরকার। ফলে এটা পশ্চিমবঙ্গের জন্য একটা বিশেষ দিন হতে চলেছে। ধন্যবাদ সত্যজিৎ। আপনারা শুনলেন পশ্চিমবঙ্গ দিবসের যে ইতিহাস রয়েছে, অর্থাৎ ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির এই ভূমিতে সাধারণত পশ্চিমবঙ্গ দিবসের অত্যন্তই গর্বের বিষয় পশ্চিমবঙ্গবাসীর জন্য। এবং আজ হুগলির তারকেশ্বর থেকে এই কর্মসূচির সূচনা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই সূচনার জন্য একাধিক বিভিন্ন জায়গা থেকে প্রস্তুতি করা শুরু হয়ে গিয়েছে, নিরাপত্তা ব্যবস্থাও রয়েছে। 3 কর্মসূচিতে যোগ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।